চন্দ্র বছরে হজের মৌসুমে আমরা খিদমতুল হুজ্জাজ এই কাফেলার হাজিদের সামনে আলহামদুলিল্লাহ আমরা এখন হজের প্র্যাকটিক্যাল আলোচনা করব। আমরা বুঝবো হজ কি জিনিস, কিভাবে, কয় দিনে, কেন, কিভাবে, কয় দিনে, কেন, এই 4 প্রশ্নের জবাব। এটা হলো হজ। হজ কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট কিছু কাজ করা, এটার নাম হলো হজ। সময় লাগবে নির্দিষ্ট, জায়গা লাগবে নির্দিষ্ট, কাজ লাগবে নির্দিষ্ট, পদ্ধতি লাগবে নির্দিষ্ট। আমরা এখানে যারা আছি আমরা সকলেই হজ্জে তামাত্তু করব। হজ 3 প্রকার: ইফরাদ, কিরান, তামাত্তু। আমরা এখানে কি করব? হজ্জে তামাত্তু করব। আমাদের হজের নাম হবে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু। আমাদের হজের নাম হলো কি? হজ্জে তামাত্তু। আমরা কোন হজ করব বলেন? হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলে? হজের সিজনে, হজের মৌসুমে প্রথমত উমরা করা, উমরা শেষে হজ করা। প্রথম উমরা, এরপরে কি? হজ। এই দুইটা একই সফরে, দুইটা আলাদা আলাদা কাজ। এটাকে বলে হজ্জে তামাত্তু। তামাত্তু শব্দের অর্থ মূলত উপভোগ করা। তো হজের পরে আমরা উমরার পরে আরো কিছু সময় পাবো। ওই সময়ে হালাল থাকবো, হালাল হওয়ার যা আছে সব করব। এরপরে আমরা আবার হজ করব। এই জন্য এই হজের নাম কি? হজ্জে তামাত্তু। কিরান সবচেয়ে কঠিন। তা আমরা স্বাভাবিকভাবে আমরা দুর্বল মানুষ, আমরা কিরান পারি না। কিরান সবচেয়ে দামি, কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা দুর্বল, আমরা কিরান কি পারবো না। এই জন্য আমরা কি করব? আমরা তামাত্তু করব। তামাত্তুর মধ্যে প্রথম কাজ হলো উমরা। প্রথম কাজ কি? আমরা আগে বলছিলাম, আমরা এগুলো আরবি ভাষায় লিখছিলাম। এই জন্য অনেকে আমাকে বললেন যে হুজুর বিষয়টা আমরা তো আরবি পড়তে পারি না, বাংলা লিখলে ভালো। এই জন্য আপনাদের সামনে বাংলা লিখছি। আমাদের প্রথম কাজ কি হবে বলেন? উমরা। উমরার হলো 4 কাজ। উমরার কয় কাজ বলেন? 1 নাম্বার ইহরাম। 1 নাম্বার কি? ইহরাম। 1 নাম্বার হলো ইহরাম। 2 নাম্বার হলো তাওয়াফ। 2 নাম্বার হলো কি? তাওয়াফ। 3 নাম্বার সাই। 4 নাম্বার হালাক, মাথা মুন্ডন করা। বলেন উমরার 4 কাজ: ইহরাম, তাওয়াফ, সাই, হলক। উমরার কয় কাজ? কি? এই ইহরাম ফরজ, তাওয়াফ ফরজ, সাই ওয়াজিব, হলক ওয়াজিব। শেষ। ইহরাম, তাওয়াফ, সাই, হলক। 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ কি? মাথা মুন্ডন করা। এবার ইহরাম হলো গোসল বা অজু করত। ইহরামের নিয়তে পুরুষ 2টা সেলাই ছাড়া কাপড় পরিধান করবে। অজু করে সেলাই ছাড়া 2টা কি? একটা পরবে, একটা নিচে, একটা উপরে, 2টা কাপড় পরিধান করবে। এরপরে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে 3 বার সশব্দে তালবিয়া পড়বে, জোরে তালবিয়া পড়বে। এরপরে নিয়ত করবে, আমি উমরার নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। তাহলে ইহরামটা বলবো আমরা, 1 নাম্বার গোসল বা
অজু করে। আফজল কি? গোসল। গোসল করে কি করব? গোসল বা অজু করে সেলাইবিহীন দুটো কাপড় পরিধান করে। তাহলে গোসল করে প্রথম কাজ কি হবে? সেলাই কাপড় খুলে ফেলো। গোসল করার পরে প্রথম কাজ কি হবে? সেলাই কাপড় খোলো, সাদা 2 কাপড় পরো, নিচে একটা উপরে একটা। এরপরে ওই কাপড় পরে কি করব? 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়বে, পড়ে নিয়ত করব, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যারা বাংলা পারি না, তারা আরবি পারি না, তারা বাংলা বলবো। এরপরে তালবিয়া পড়ব। তালবিয়া কোনোভাবেই না পারার কোনো সুযোগ নেই। তালবিয়া প্রত্যেককে মুখস্থ করতেই হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হৃদয়ের গহীন থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে এক একটা তাফসীর আসবে ইনশাআল্লাহ, হারামে গেলে ইনশাআল্লাহ। আমরা এখন তো এই সময় হবে না, পুরো তালবিয়া মুখস্থ করবেন, তরজমা সহ ঠিক করবেন। তালবিয়াটা এখন আপনি মুখস্থ করতেই হবে। এখন আপনার কাজ তালবিয়া মুখস্থ করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম, এবার ইহরাম হয়ে গেল। মেয়েদের মধ্যে আমাদের ইহরামের পার্থক্য কি? শুধু তারা সেলাই যুক্ত কাপড় পরবে, আমরা সেলাই ছাড়া কাপড় পরব। এই এরপরে মাথা ঢাকা যাবে না। মাথা ঢাকা, এখন বিমানে যদি ঠান্ডা লাগে কি করবেন? বিমানের এসির বাতাস উপরে না, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে কি না? আছে, কিন্তু আপনি মাথা ঢাকতে পারবেন না। মাথা ঢাকা যাবে না, মাথা ঢাকা যাবে না। পুরুষ পা মোজা পরতে পারবে না, সেলাই যুক্ত কোনো কাপড় পরতে পারবে না, জাইঙ্গাও পরতে পারবে না। সেলাই যুক্ত কোনো কাপড় পুরুষ কি পরতে পারবে না, মাথা ঢাকতে পারবে না। শরীরের কোনো জায়গার কোনো পশম নিজে উপড়াতে পারবে না, নিজে কি করতে পারবে না। তাহলে আপনি যদি দাড়ি আঁচড়ান তাহলে দাড়ি পড়ে যাবে, চুল আঁচড়ান এই যে চুল পড়ে যাবে। তাইলে কোনো ধরনের কি সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। মক্কা শরীফে গিয়া কোনো গাছ ছিঁড়া যাবে না, এটা ইহরাম ছাড়াও। হুদুদ হারামের মধ্যে কোনো গাছের পাতা ছিঁড়া যাবে না, ইহরাম ছাড়াও। এটা কোনো গাছের পাতা কি একটা ডাইল ছিঁড়ে ফেললেন, হাঁটতে হাঁটতে গাছের পাতা ছিঁড়ে, আমরা দুষ্টুমি করি না, হাঁটতে হাঁটতে কি করে গাছের পাতা ছিঁড়ে, করা যাবে না। শিকার করা যাবে না, হাতের নাগালে কবুতর ধরা যাবে না, শিকার করা যাবে না। শিকারের নবত আমাদের হয় না, কিন্তু গাছের পাতা ছিঁড়াটা বেশি হয়। ছোট ছোট গাছের পাতা আছে, গাছ আছে, মিনারাফায় পাতা আছে, তো ছিঁড়ে ফেলে। ইহরামের নিষিদ্ধ বস্তুগুলো থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। বেল্ট পরতে পারবে, এটা পোশাক নয়, বেল্ট পরবে, টাকার থলে বাঁধতে পারবে, আর বেল্ট লাগবে, বেল্ট পোশাক না। মুজা পড়তে পারবে না, পুরুষ মুজা পড়তে পারবে না। তাহলে ইহরামের নিষিদ্ধ কি কি এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। ইহরামের নিষিদ্ধ কি কি এটা আপনাকে কি দেখতে হবে, যেন ভুলে ইহরামের নিষিদ্ধ বস্তু করা হয়ে না যায়। যদি ইহরামের নিষিদ্ধ বস্তু করে, 2 অবস্থা। কিছু কাজ আছে যেগুলো করলে পরে দম দিতে হয়, আর কিছু কাজ আছে যেগুলো করলে দম দিতে হয় না, সাদাকা দিতে হয়। তো আমি যদি নাই বুঝলাম, আমার অজুভঙ্গের কারণ যদি আমি না জানি, তো কি অবস্থা হবে? কি তাহলে অজুভঙ্গের কারণ জানা জরুরি না? ঠিক এরকম কি ইহরামের নিষিদ্ধ বস্তুগুলো কি জরুরি। এই জন্য ইহরাম অবস্থা আমরা বাইতুল্লাহ ধরি না। কেন? বাইতুল্লাহতে এই পরিমাণ আতর লাগানো থাকে, ধরলেই আতর লেগে যায়। ধরলে কি লেগে যায়? আতর লেগে যায়। তারা আতর লেগে গেলে আপনার ইহরামে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য 1 নম্বর কাজ হলো ইহরাম। ইহরাম হলো 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আমরা মক্কা শরীফে গিয়ে আমরা ঢাকা থেকে ইহরাম বাঁধবো ইনশাআল্লাহ। আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে কি ইহরাম বাঁধবো। এই জন্য অবশ্যই আপনি ইহরামের কাপড় আপনার মূল লাকিজে দিতে পারবেন না, আপনার হ্যান্ড লাকিজে, হাতের ব্যাগে আপনি ইহরামের কাপড় নিতে হবে, 1 সেট।
এক সেট কাপড় কোথায় নিতে হবে? হ্যান্ড লাগেজে। এই এহরাম আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে বাঁধবো ইনশাআল্লাহ। এরপরে আমরা জিদ্দা হয়ে বাইতুল্লাহতে যাব। এরপরে পরামর্শক্রমে আমরা তাওয়াফে নামবো। দ্বিতীয় কাজ কি বলেন? তাওয়াফ। তাওয়াফ 7 চক্করে এক তাওয়াফ হয়। তাওয়াফ কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, কখনো নফল। আমরা এখন যে তাওয়াফ করবো এই তাওয়াফটা কি? ফরজ। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হবে, হাজরে আসওয়াদে এসে তাওয়াফ শেষ হবে। তাওয়াফ আমি যখন করব বাইতুল্লাহ বাম পাশে থাকবে। বাইতুল্লাহ কি? বাম পাশে থাকবে। তাও এই হইল বাইতুল্লাহ, এই হইল বাইতুল্লাহ, এই কি এখান থেকে তাওয়াফ শুরু হবে। এই হলো হাজরে আসওয়াদ, এখান থেকে তাওয়াফ শুরু হবে। এখান থেকে তাওয়াফ শুরু হয়ে এদিক থেকে, এদিক থেকে এ হলো তাওয়াফ শুরু হবে। তাওয়াফের সময় বাইতুল্লাহ কোন দিকে থাকবে? তাওয়াফের সময় বাইতুল্লাহর দিকে মুখ করা যাবে না, বাইতুল্লাহর দিকে চেহারা তোলা যাবে না। যেমনটি নামাজের সময় চেহারা তোলা যায় না, তাওয়াফের সময় বাইতুল্লাহর দিকে কি তোলা যাবে না? মুখটা তোলা যাবে, চেহারা তোলা যাবে না, বাইতুল্লাহ দেখা যাবে না তাওয়াফের সময়। নামাজের সময় বাইতুল্লাহ দেখা যায় না। তাওয়াফের সময় চেহারা থাকবে কোথায়? নামাজের সময় চেহারা যেখানে থাকে। নামাজের সময় চেহারা কোথায় থাকে? সেজদার জায়গায়। তাওয়াফের সময় সেখানে থাকবে। এ হলো তাওয়াফ। তাওয়াফের 7 চক্কর। আমাদের প্রথম তাওয়াফটা কি? ফরজ। আমরা তাওয়াফটা কি? ফরজ। তাওয়াফের প্রত্যেকটা চক্করে নির্দিষ্ট কোনো দোয়া নাই, নির্দিষ্ট কোনো কি নাই, নির্দিষ্ট দোয়ার চক্করে পড়লে আপনার মূল দোয়া আপনি হারিয়ে যাবেন। তাওয়াফের মধ্যে আপনার কাজ কি? তাওয়াফের মধ্যে আপনার কাজ জিকির, ইস্তিগফার, দোয়া। বলেন এখন আপনার জীবনে যা লাগে, আপনার কাছে যা ভাল লাগে, আপনি যা পারেন সব দিয়ে আমাদের তাওয়াফ হবে। কি হবে? আমাদের তাওয়াফ হবে। এরপরেও আমরা সময় নিয়ে যখন বলবো তখন বলবো আমাদের তাওয়াফ কিভাবে হবে। তাওয়াফ শেষে, তাওয়াফ শেষ, তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ব। তাওয়াফ শেষে কি পড়ব? মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আমরা 2 রাকাত নামাজ পড়ব। তাওয়াফ শেষে ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ে সুযোগ যদি হয় আমরা এখানে দোয়া করব, নিজের মতো করে দোয়া করব। দোয়া শেষে আমরা জমজম কুফের কাছে চলে যাব। ওখানে গিয়ে ইনশাআল্লাহ আমরা পানি পান করব, হাতে মুখে পানি মারব। এরপরে ওখান থেকে আমরা ইনশাআল্লাহ সাইদ চলে যাব। তাওয়াফের মধ্যে ওযু ফরজ। বলেন তাওয়াফের মধ্যে ওযু কি? নামাজের মধ্যে ওযু কি? তাহলে ওযু ছুটে গেলে নামাজ, নামাজ ছুটে, ওযু ছুটে গেলে তাওয়াফ। তাহলে ওযু ছুটে গেলে যেমন ওযু করে আসতে হয়, তাওয়াফের মধ্যে ওযু ছুটে গেলে আবার ওযু করে আসতে হবে। এই জন্য তাওয়াফে নামার আগে প্রস্তুতি নিয়ে নামতে হবে, যেন কি আপনাদের সামনে এই কথাগুলো আলোচনার আর কখন আর সুযোগ হবে না আমাদের। আমরা সোজা এখান থেকে গিয়ে পরবর্তী তাওয়াফে নেমে যাব, অর্থাৎ এই কথাগুলো বলার আর সুযোগ হবে না। তাহলে তাওয়াফে কি করতে হবে বলেন? এই তাওয়াফের মধ্যে আমরা 2টো কাজ, এটা হলো ইস্তিবা, এটা হলো রমল। এটা হলো তাওয়াফের মধ্যে আমরা এই বাহুটাকে খোলা রাখবো, ডান বাহুকে কি রাখবো? খোলা রাখবো। আর প্রথম 3 চক্করে একটু বাহাদুরের মতো হেলে দুলে চলবো। বাহাদুরের মতো কি করব? হেলে দুলে চলবো। আর এটা কি করব? খোলা রাখবো। পুরো তাওয়াফে আমরা এটা খোলা রাখবো। আর প্রথম 3 চক্করে কি করব? হেলে দুলে চলবো। এ হয়ে গেল আমাদের তাওয়াফ। ইহরাম, তাওয়াফ। তাওয়াফে কোনো কথা বলবো না, যেমনটি নামাজে কোনো কথা বলি না। নামাজে কথা বলা যায়, তাওয়াফে কি করা যাবে না? কোনো কথা বলা যাবে না। তাওয়াফ শেষে আমরা কি করব? 2 রাকাত নামাজ। এটাই হলো মাকামি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এটা হলো এই 2 রাকাত নামাজের জন্য। আমরা ইনশাআল্লাহ যেখানে সুযোগ পাই আমরা নামাজ পড়ব। নামাজের পরে আমরা দোয়া করব, দোয়ার পরে পানি পান করব, জমজম। পানি পান বরকর আমরা সাইতে যাব। সাই, সাফা থেকে সাই শুরু হবে। কোত্থেকে? 3 নাম্বার কাজ কি? সাই। সাই শুরু হবে কোত্থেকে? সাফা থেকে সাই শুরু হবে। সাফাতে গিয়ে আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে হাত তুলে দোয়া করব নিজের মতো করে। এরপর আমরা সাইর নিয়ত করব। আমি ওয়াজিব সাইর নিয়ত করছি, উমরার সাইর কি করছি। এরপর আমরা সাই শুরু করব। সাই শুরু হবে কোত্থেকে? সাফা থেকে। শেষ হবে কোথায়? মারওয়া।
এরপরে মারওয়া থেকে সাই শেষ করে মারওয়া থেকে মারওয়ায় শেষ হবে, সাই থেকে সাফা থেকে শুরু হবে, মারওয়ায় শেষ হবে। মারওয়া গিয়ে শেষ করে সাই শেষ করে আমাদের এই 3 কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমাদের কাজ বাকি থাকে কয়টা? একটা। সেটা কি? হালাক। সেটা কি? হালাক। এতটা করতে পারলো, এখানে আইসা হাজী সাহেবরা কয় হালাক করতাম না, কি এটা ওয়াজিব। হালাক কি? রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যারা না উমরা শেষে হলক করে তাদের উপর আপনি রহম করেন। দ্বিতীয়বার বলছেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। বলা হলো ইয়া রাসূলুল্লাহ যদি কেউ কাটে, রাসূল বলেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। কিলা ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ক্বাল রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। তা আমি রাসূলের এই দোয়াটা থেকে বঞ্চিত হব কেন? আমরা কি করব বলেন? এজন্য সারা পৃথিবী থেকে যারা হজে আসবেন, উমরায় আসবেন, জীবনে যখনই আসেন হলক এটা ওয়াজিব। এবং হলক আর কসরের মধ্যে হলক উত্তম। হলক কি? আমি রাসূলের এই দোয়াটার জন্য দোয়াটা পাইলাম না, তা আমি আর গেলাম কি লেখা? আল মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। তাহলে হলকের কথা কোরআন শরীফে আছে। তা আমরা কি করব? ইনশাআল্লাহ হলক করব। এই 4টা হলো উমরার কাজ। উমরা আমাদের শেষ। তাহলে আমরা ইনশাআল্লাহ 8 তারিখ এখান থেকে যাব, সর্বোচ্চ 9 তারিখের মধ্যেই আমাদের উমরা শেষ হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমরাতুন মা বাইনা উমরাতাইনি। 2 উমরার মধ্যখানে একজন মানুষের জীবন, 2 উমরার মধ্যখানে যত গুনাহ আছে সব মাফ। কি ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে উমরা এভাবে করার তৌফিক দান করেন। উমরার শেষে আমাদের কাছে লম্বা সময় থাকবে হাতে। ডাস্টার উমরা ইন্না লিল্লাহ দেরি হয়ে গেছে। হ্যাঁ না না, ওইটার সঙ্গে সঙ্গে মুছতে হয়তো, অথবা এই ফ্যানের সমস্যা। বুঝছি। আচ্ছা না মাশাআল্লাহ, না বোর্ডের পিছন নাই। ইন্না লিল্লাহ। ঠিক আছে, আপাতত চলবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হজের আলোচনা যাব। এরপরে কি যাব? এরপর আমরা হজের আলোচনা যাব। হজ হজ হজের মধ্যে মূল 5টা দিন 8, 9, 10, 11, 12 বলেন। কয় দিন মূল? এই হজ হলো মূলত 5 দিনে 8টা কাজ। বলেন 5 দিন। দিন হলো কয় দিন? আমরা এখন ধারাবাহিকভাবে করব, ধারাবাহিকভাবে। 1 নাম্বার ইহরাম। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ইহরাম। ইহরাম আমরা মক্কা শরীফ থেকে ইহরাম বাঁধবো। আমরা আমাদের হোটেল থেকে কি বাঁধবো? যেহেতু আমরা মক্কা শরীফে আছি। ইহরাম কি করব? ঠিক উমরার ইহরাম যেভাবে এইভাবে। শুধু নিয়তকে কি বলবো? আমি হজের নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। এরপরে তালবিয়াত আমরা পড়তে থাকবো। তালবিয়া আমরা পড়তে থাকবো। তালবিয়া শুরু হবে। ইহরাম 1 নম্বর কাজ হলো ইহরাম। 2 নাম্বার কাজ, 2 নাম্বার এদিন থেকে কাজ শুরু। এটা হলো 8ই জিলহজ। 8ই জিলহজ আমাদের মূল কর্মকাণ্ড শুরু হবে কবে থেকে বলেন? 8ই জিলহজ। 8ই জিলহজ 8ই জিলহজ আমরা মিনায় যাব। 8ই জিলহজ কোথায় যাব? মিনা। 1 নম্বর কাজ হজের 1 নম্বর কাজ ইহরাম। এরপরে কতদিন, কত তারিখ? 8 তারিখ। 8 তারিখের প্রথম কাজ কি বলেন? মিনা। মিনায় যোহর, আসর, মাগরিব, এশা, পরবর্তী দিনের ফজর। 8ই জিলহজ যোহর, আসর, মাগরিব, এশা, পরবর্তী দিনের ফজর। এই হলো
আমাদের 8 জিলহজের কাজ। 8 জিলহজের কাজ কি? 8 তারিখ মিনা। 8 তারিখ কি? মিনা। কয় ওয়াক্ত নামাজ? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, শেষ। এ হলো আমাদের 8 তারিখের কাজ শেষ। এবার 9 তারিখ, এটা হলো 8 তারিখ, এবার 9 তারিখ। 9 তারিখ ফজর পড়ে আমরা আরাফার উদ্দেশ্যে যাব। মিনায় ফজর পড়ে আমরা কোথায় যাব? আরাফার উদ্দেশ্যে যাব। আরাফায় গিয়ে আমরা কি করব? জোহর আসর 2 ওয়াক্ত নামাজ পড়ব। কত ওয়াক্ত? জোহর আর আসর, জোহর আর আসর, এই 2 ওয়াক্ত নামাজ পড়ব কোথায়? এটা হলো সুন্নত, এটা হলো হজের সুন্নত, এটা হলো হজের ফরজ। আরাফা, আরাফা 9 তারিখে কি? আরাফা। কতক্ষণ থাকবো? ওই ফজর পড়ে মিনা থেকে যাব, ফজর পড়ে, এই ফজর পড়ে সোজা আরাফা। আরাফা আইসা জোহর, আসর, মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত। এই আরাফা 9 তারিখ সূর্য ডুবা পর্যন্ত। 9 তারিখ সূর্য ডুবা পর্যন্ত, এই হলো আরাফা, এটা হলো হজের ফরজ। 9 তারিখে এখানে কয় ওয়াক্ত পড়বো? জোহর, আসর, জোহর, আসর। 9 তারিখ এটা আরাফা, সূর্য ডুবা থেকে জোহর, আসর, সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, বাস শেষ। 9 তারিখের কাজ শেষ। 9 তারিখ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে, 9 তারিখ সূর্য অস্ত যাওয়ার কি সঙ্গে সঙ্গে, 9 তারিখ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সূর্যাস্তের পরে রওনা দিব মুজদালিফা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোথায় যাব? মুজদালিফা। তাহলে মিনা, আরাফা, মুজদালিফা বলেন। এত তো সহজ হয়ে গেছে। প্রথম দিন মিনায় কয় কাজ? কি কি? এবার পরের দিন কোথায়? আরাফা। আরাফায় কয় কাজ? কোন পর্যন্ত থাকবো? এবার সূর্যাস্তের পরে কোথায় যাব? মুজদালিফায় গিয়ে মাগরিব, এশা, মাগরিব, মুজদালিফায় গিয়ে মাগরিব, এশা, মুজদালিফায় গিয়ে কি? বাস। এখানেও এটা ওয়াজিব, এটা ওয়াজিব ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? ফজরের ওয়াক্তের আগ, সূর্য উঠা পর্যন্ত, সূর্য উঠা পর্যন্ত। ফজরের আউয়াল ওয়াক্তে আমরা ফজর পড়ে, এবার শুরু হয়ে গেছে 10 তারিখ, মুজদালিফা রাত শেষ হয়ে গেছে। এবার শুরু হয়ে গেছে কি? 10 তারিখ। এবার 10 তারিখের প্রথম কাজ, 10 তারিখের প্রথম কাজ মিনা। এবার কত তারিখ? 10 তারিখ। মিনা থেকে মুজদালিফা থেকে রওনা দিয়া সূর্য উঠার আগে আগে মুজদালিফা রওনা দিতে হবে। মুজদালিফা ক্রস করতে হবে কখন? সূর্য উঠার আগে আগে মুজদালিফা ক্রস করবো। মুজদালিফা থেকে আইসা প্রথম কাজ 1 নাম্বার, 10 তারিখের 1 নম্বর কাজ পাথর নিক্ষেপ। মুজদালিফা মাগরিব, এশা, ফজর। সূর্য উঠার আগে আমরা কোথায় যাব? জামারায়। প্রথম দিনের 10 তারিখের প্রথম কাজ পাথর নিক্ষেপ, জামারায় বড় শয়তানকে পাথর মারা। একটা জামারা। কয়টা? বড় শয়তানকে কি মারা? এই বড় শয়তানকে পাথর মেরে 1 নম্বর কাজ শেষ। এবার 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ কোরবানি। 2 নম্বর কাজ কি? কয়টা হয়েছে? 2টা। এবার 3 নম্বর কাজ মাথা মুন্ডন, মাথা মুন্ডন। কয়টা হয়েছে? পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুন্ডন, এই 3টা হয়ে গেছে তো। এবার এই 3টা শেষ করে এবার ফিরে আসবো আমরা মক্কায়। ফিরে আসবো কোথায়? মক্কায়। একই দিনের কাজ। মক্কায় এসে 4 নম্বর কাজ
তাওয়াফ এটা ফরজ, তাওয়াফে জিয়ারা ফরজ। 5 নাম্বার কাজ সাই। তাহলে 10 তারিখের কাজ কয়টা? কি কি? কোন 6টা? দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ কি? চতুর্থ কাজ কি? তাওয়াফে জিয়ারা, তাওয়াফে জিয়ারা। এরপরে কাজ কি? এই কুরবানি করার পরে, মাথা মুন্ডন করার পরে আপনি হালাল হয়ে গেলেন। এবার আপনার ইহরাম শেষ। এবার আপনি জামা কাপড় পরে নিলেন, জামা কাপড় পরে সুন্দর করে গোসল করে বাদশা হয়ে এবার তাওয়াফ। এরপরে কি? সাই। কয় তারিখ গেছে? বাস। এবার 11 তারিখ, 11 তারিখ 1 নাম্বার শুধু একটা কাজ, মিনা। মিনা শুয়ে থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর পরের দিন দিনের বেলা গিয়া 3 শয়তানকে পাথর মারবেন। কয় শয়তানকে? মিনা 11 তারিখ মিনা, 3 কি রামি 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 রামি, ব্যাস 3 শয়তানকে কি মারবো? আবার মিনা চলে যাব। কত তারিখ এবার? 12 তারিখ। 12 তারিখে আবার মিনা, 5 নামাজ পড়বো, আরে 3 নামাজ পড়বো আর রমি, 3 শয়তানকে পাথর মারবো। 12 তারিখ শেষ, আপনার হজের সমস্ত কাজ শেষ। সহজ না কঠিন? হ্যাঁ। এবার দেখেন 8, 9, 10, 11, 12 বলেন, বলেন। মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, তাওয়াফ, সাই, কুরবানি, হালাক, মিনা, মিনা, বাংলাদেশ। সহজ না কঠিন? মুসো মুসো তাড়াতাড়ি, মুসো তাড়াতাড়ি, মুসো। মাশাআল্লাহ, এটাকে আমরা বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মূল কাজ 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা যা শিখলাম, এতক্ষণ আমরা যা শিখলাম, দেখো তাড়াতাড়ি করো, এতক্ষণ আমরা যা শিখলাম এগুলো হলো, এগুলো দিয়ে এই হলো হজ। এতক্ষণ আমরা যা শিখলাম এগুলো দিয়ে, এটা হলো হজের বডি তৈরি হয়, বডি বডি বডি, হজের শরীর এলো, হজের শরীর। এটা দিয়ে হজের শরীর তৈরি হয়েছে। আর হজের আরেকটা আছে, হজের রূহ। শরীর তৈরি হইতে এগুলো লাগবে। এই আগে রূহ আসে না আগে শরীর আসে? আগে শরীর। আগে কি তৈরি হয়? আগে আগে দেয়াল তৈরি হয় না আগে তার রং লাগায়? এই এতক্ষণ আমরা যা বললাম এটা দিয়ে কি তৈরি হয়েছে? দেয়ালটা তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, বডি বডি। এবার তৈরি হবে রূহ। বলেন এবার তৈরি হবে কি? এই রূহ তৈরির জন্য হজের মূল বিষয়, হজের মূল বিষয় ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজে 3 কাজ করা যাবে না। এবার শরীর তো গেছে গা, এবার রূহ তৈরি হওয়ার জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয়। বলেন, কিছু করণীয়, কিছু বর্জনীয়। এই 1 নাম্বার রাফাস, ক্রস। 2 নাম্বার ফুসুক, ক্রস। 3 নাম্বার জেদাল, ক্রস। 3টা করা যাবে না। বলেন কি কি? রাফাস, ফুসুক, জেদাল। রাফাস মানে নারী সংক্রান্ত যে কোনো আচরণ, নারী সংক্রান্ত যে কোনো আচরণ, কথা ও কাজ। বলেন মিয়া বিবি সংক্রান্ত যে কোনো আচরণ, কথা ও কাজ, নারী সংক্রান্ত যে কোনো আচরণ, কথা ও, এটাকে কি বলে? এটা করা যাবে না। 2 নাম্বার ফুসুকা, যে কোনো ধরনের গুনাহ। বলেন 3 নাম্বার যে কোনো ধরনের ঝগড়া। এবার বুঝিলাম, বুঝিলাম মাথে না, মানে কয়টা করা যাবে না? বলেন
কি কি? যাদের মিয়া বিবি কাছে আছে কোনো সুযোগ নাই, হালাতে হারামে রাফাজ কোনো সুযোগ নাই, ফুসুক মোবাইল সংক্রান্ত কোনো ধরনের গুনাহ করার সুযোগ নেই। তাইলে আপনার কি হবে? আপনার হজের রু নষ্ট হবে। রু নষ্ট হলে হজের দাম কমে যাবে। বুঝেন নাই? হজের কি হয়ে যাবে বলেন? হজের দাম কমে যাবে। আর 3 নাম্বার কি? জি। আচ্ছা শুনেন, এমনি স্বাভাবিকভাবে এই 3 কাজ কি আজকের দিনে জায়েজ আছে? আজকের দিনে কি এমনি ফুসুক আর জেদাল জায়েজ আছে? জায়েজ আছে, লেকিন হারামে 3 কারণে না জায়েজ। এইবার এমনি হারাম, এটা এই জন্য না জায়েজ। 2 নাম্বার হারাম শরীফ, এই জন্য না জায়েজ। 3 নাম্বার এহরাম, এই জন্য না জায়েজ। এটা না জায়েজ হোল কিউব। এখানে হারাম হোল কিউব, স্কয়ার না হোল কিউব। তাইলে এই 3টা থেকে বাঁচতে হবে। এই 3টার উপকরণ কেমন হবে? এই 3টার উপকরণ হবে আপনার পুরো জীবনে সবচেয়ে বেশি। আর না হয় এভাবে নিষেধ করতো না। আপনি ফুল ফ্রি, শুধু হোটেলে আপনি আছেন আর আপনার মোবাইল আছে। আচ্ছা বিষয়টা কেমন? আচ্ছা 2 নাম্বার, সারা পৃথিবীর সব সুন্দরী নারী একসাথে আছে, লক্ষ লক্ষ সুন্দরী নারী একসাথে আছে। এবার এটার সুযোগটা কেমন? 3 নাম্বার, মুআল্লিমে যে ডাল দিছে নুন ছাড়া। এত টাকা দিয়ে আসছি, ডালে নুন দিলেন না কেন? সুযোগ আছে না নাই? কয়বারের সুযোগ আছে? এবার বলেন কি করবেন? হ্যাঁ, রু চলে যাবে। কি চলে যাবে বলেন? বেলুন ফুটু হয়ে যাবে। হ্যাঁ, তাইলে এই 3টা হলো আমার হজকে হেফাজত করার চূড়ান্ত পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। আগে যেগুলো বলছি এগুলো কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু সবাই হয়ে যাবে দলে দলে। এই কাজের বাইরে আর কিছু নাই, তো তো বাই সার্কেল হয়ে যাবে, হয়ে যাবে। লেকিন এই 3টা হুজুর কইছেন ঝগড়া করা যাবে না, এয়ারপোর্টে যাই আলো। উনি এখনো ঝগড়া করে নাই। বলেন বাস্তব না বাস্তব বলেন? হুজুর তো আমার চিনেন নাই। হুজুর আমার মনে করছেন আমি হাজি সাহেব না, এয়ারপোর্টে যাই আলো। 24 ঘন্টা এক আওয়াজ। কারণ কি পরিমাণ শয়তান আপনার 70 বছরের জীবনে 2টাকে ক্রস মেরে দিবে। 2টা হজ আপনার জীবনের 2টো জিনিস সে ক্রস মেরে দিবে। ইউটিউব না থাকলে কইতাম, 500 টাকা না দিলে কইতাম না কথা, কিন্তু ইউটিউবের কারণে অনেক কথা কওয়া যায় না। আপনার জীবনের 1 নাম্বার জীবনের সমস্ত গুনাহ, 2 নাম্বার আগামী জীবনের ফকর দারিদ্রতা ক্রস। আচ্ছা এবার বলুন তো দেখি, সারা জীবন যে শয়তান আপনারে এত কষ্ট করছে, 50টা বছর সে আপনার পেছনে এইভাবে মেহনত কইরা সে আপনারে এইভাবে গুনাহ করাইছে, আর আজকে আপনি আরাফা যায় আল্লাহ মাফ করে দাও, রব বলবেন মাফ। এই জন্য একটা শয়তানের জন্য জীবনের সবচেয়ে কঠিন দিন কোনটা? আর আরেকদিন মুসলমানের জন্য জীবনের সবচেয়ে প্রাপ্তির দিন কোনটা? এবার আরাফার দিন শয়তান করবেটা কি? জীবনের শেষ শক্তি সে ব্যয় করবে, শেষ শক্তি। গতবার আমি সালাতে তাসবিতে দাঁড়াবো এমনি, এই দাঁড়াবো আর কি এখানে, তো এক বুড়া এই পাশে, বুড়া কিন্তু আমার চিনেও না জানাও না, কিছু নজরে মুআল্লিমের দালালি করে। অর্থাৎ সে কি বুঝাতে আমারে কইতেছে, অর্থাৎ আমি হাজি সাহেব আমি কিন্তু সিদ্ধান্ত লই আসি ঝগড়া করতেন না, মানে শুধু শুধু আপনি তারা চিনেন না, কিছুই না, সে আপনার সাথে শুধু শুধু ঝগড়া করবে। মানে ওই বুড়ার উপরে শয়তান কি পরিমাণ সাওয়ার হয়েছে চিন্তা করেন।
আর কিছু না, ওই আমি যে ওয়াজ করি, দোয়া করতেছি, পরিস্থিতি সুন্দর করে রাখতেছি, কিচ্ছু না ধরে মুআল্লিমের দালালি করে। আচ্ছা, এই বেটাটা এখন কি বুঝাতে চায়? এখন আমি কি করতাম? আরে কথা কইলে তো লাগে যেতেছে। তাইলে এটা আমাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি আমার হজকে দামি বানাবো, রাফাস ফুসুক জিদাল করা যাবে না। কি বলছি বলেন? এই তিনটা করা যাবে না। আল্লাহ, রাফাস ফুসুক জিদাল, কি পরিমাণ উপক্রমটা হবে, কি পরিমাণ উপক্রম ঝগড়ার, কি পরিমাণ উপক্রম। লেকিন এখানে আপনাকে কি করতে হবে? বুয়া ও আমারে তো বলছে, তাহলে আমার হজ কি হয়ে যাবে? নিষ্প্রাণ হয়ে যাবে, আমার হজের রূহ শেষ হয়ে যাবে। এই জন্য আমাকে রাফাস ফুসুক জিদাল থেকে কি করতে হবে? বাঁচতে হবে। এরপরে বলল হুজুর এই তিনটা থেকেও বাঁচলাম, এই তিনটা থেকে কি করলাম? বাঁচলাম। এরপরে আর হজকে দামি বানাবো কি দিয়ে? হজ দামি হবে। হজ এখন থেকে নিয়ত করেন, আমি হজ কেন করছি? এক নাম্বার ইমতিসাল, ইমতিসাল, হ্যাঁ, লিআমরিল্লাহ। এক নাম্বার, আমি আল্লাহর হুকুম পালনের জন্য হজ করছি। বলেন কেন হজ করছেন? বলেন এটা আল্লাহ তাআলার হুকুম। বলেন আল্লাহ তাআলার হুকুম। বলেন হজ করছি কেন? বলেন। দুই নাম্বার, এটা মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ লিখছেন। মুফতি ফয়জুল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, সমস্ত মুফতিদের আব্বা যিনি ছিলেন, মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল রহমতুল্লাহ লিখছেন, সমশেষ। দুই নাম্বার, ইত্তিবা লিসুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তিবা করো, তো আমি হজ করছি। এখন থেকে এটা নিয়ত করেন, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত। তিন নাম্বার, লি হুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসায়। বলেন আল্লাহর। এরপরে লি রাজাআন লি সাওয়াবি, জান্নাতের আশায়। বলেন। তিন নাম্বার, খাউফান আন ইকাবি, খাউফান আন ইকাবি, শাস্তি থেকে বাঁচার আশায়। আল্লাহ, তাহলে ভালোবাসায়, আশায়, ভয়ে, এই হলো আমার হজের রূহ। ভালোবাসায়, আশায়, ভয়ে, এ হলো কি আমার হজের। এই পাঁচটা যদি হয়, ওই তিনটা থেকে যদি বেঁচে থাকেন, ওই 5 দিনে যদি ওই 8 কাজ হয়, আপনার হজ দুনিয়াতে দারিদ্রতাকে মুছে দিবে, দুনিয়াতে সমস্ত গুনাহগুলোকে মুছে দিবে, আর হাসরের ময়দানে আখিরাতে জান্নাতকে নিশ্চিত করে দিবে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর তার কোনো বিনিময় নাই, বিনিময় শুধু জান্নাত। আর দুনিয়াতে কি করে দিবে? আমাদের টুমচর হুজুর বলেন, কেউ যদি ভিক্ষা করেও হজ করে, আল্লাহ তারও দারিদ্রতা দূর করে দিবে। কি বলছি বলেন? তাইলে আমরা আজকে কি শিখলাম? হজ মানে 8, 9, 10, 11, 12 তারিখ নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু কাজ করা, আল্লাহ তাআলার হুকুম পালনের আশায়, রাসূলের ইত্তেবার আশায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, রাফাস আর ফুসুক আর জিদাল থেকে বেঁচে থেকে হজ করা। স্যার আমি এক বাক্য শুনেছি, এক বাক্য, এটা হলো এক বাক্য হজ। এহরামের সাথে 8, 9, 10, 11, 12 তারিখে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজ করার জন্য, আল্লাহর হুকুম পালনের নিয়তে, রাসূলের সুন্নাত পালনের নিয়তে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে, বাহ, রাফাস আর ফুসুক আর জিদাল থেকে বেঁচে ঘরে ফিরে আসবেন। দুনিয়াতে দারিদ্রতা মুছে দিল, গুনাহ মাফ করে দিল, আর আখিরাতে জান্নাত দিয়ে দিল। কি ভাই, সহজ না কঠিন? পানি বাতের মতো সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে হজ করার তৌফিক দান করেন। জলদি আল্লাহ আমাদের এইভাবে হজ করার তৌফিক দান করেন। আমাকে, আপনাকে, আমাদের সকলকে ঘড়ি দেখেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন।
আমাদের সকলকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন। বাস বাস, আচ্ছা আমরা শেষ, এটা বন্ধ করো। আমরা এভাবে ইনশাআল্লাহ আমাদের হজ